এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা, সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আল্লাহ পাক আপনাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করুক। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই দুনিয়ায় অসংখ্য প্রাণী রয়েছে। অনেক প্রাণী জঙ্গলে থাকে, তো অনেকে আবার পাহাড়ে বসবাস করে। অনেক প্রাণী আবার সমুদ্রে পাওয়া যায়, তো অনেক প্রাণী আবার মরুভূমিতে জীবন অতিবাহিত করে। এই প্রাণীগুলোর মধ্যেই এমন কতিপয় প্রাণী আছে যারা আমাদের আশপাশের পরিবেশে বসবাস করে আর মানুষের সাথে সম্বন্ধ হওয়ার কারণে ঘরে আসা যাওয়াও করে। বরং অনেক সময় ঘরে রাখা হয়, যাদেরকে আমরা গৃহপালিত অর্থাৎ পেট অ্যানিমেল নামে ডাকি। আর ওই সকল গৃহপালিত প্রাণীর মধ্যে আল্লাহর একটি সৃষ্টি বিড়ালও অন্তর্ভুক্ত, যাকে ইংরেজিতে ক্যাট বলা হয়। প্রিয় ছোট্ট বন্ধুরা, বিড়াল মাংসাশী অর্থাৎ মাংস ভক্ষণ করা প্রাণী। বিড়ালকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তা হলো যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মত যারা জাহাজে আরোহণ করেছিল, ইঁদুরের কারণে তাদের সমস্যা হতে লাগলো, তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথায় হাত বুলালেন। তখন সিংহ হাঁচি দিল আর হাঁচি থেকে একটি বিড়াল বেরিয়ে আসলো, আর এ কারণেই বিড়ালের আকৃতি সিংহের মতো। বাহ! আর এটিও বাস্তব সত্য যে আজও যেখানে শস্য সংরক্ষণ করা হয়, সেখানে বিড়ালকে এই উদ্দেশ্যে অর্থাৎ ইঁদুরকে মারা এবং তাড়ানোর জন্য পালন করা হয়। কিন্তু সাথে সাথে এটিকে মানুষের বন্ধু এবং গৃহপালিত প্রাণী হিসেবেও পোষা হতে লাগলো, আর ইসলামেও এটিকে লালন পালন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এটিকে খাওয়া জায়েজ নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই বিড়াল অপরিষ্কার এবং নাপাক নয়, বরং এটি তো আমাদের নিকট গমনকারী। এছাড়াও আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম বিড়ালের সাথে সম্পৃক্ততার কারণে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালওয়ালা হয়ে গিয়েছিল, কেননা তিনি বিড়াল পুষতেন। তার আসল নাম ছিল আব্দুর রহমান। একদিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আস্তিনে একটি বিড়াল দেখতে পেলেন। তখন তিনি তাকে ইয়া আবা হুরায়রা অর্থাৎ হে বিড়ালওয়ালা বলে ডাকলেন। সেদিন থেকেই তার এই কুনিয়াত এতটা প্রসিদ্ধ হয়ে গেল যে মানুষ তার আসল নামই ভুলে গেল। প্রিয় ছোট্ট বন্ধুরা, বিড়াল সম্পর্কে আরও জানার জন্য আসুন আমাদের প্যাকেজের দিকে যাই, যার মধ্যে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিড়াল সম্পর্কিত আকর্ষণীয় কিছু তথ্য। আসুন দেখি। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পোষা বিড়ালের গায়ে লম্বা অথবা ছোট লোম হতে পারে, যার ভিত্তিতে তাদের প্রকারভেদ এবং জাত নির্দিষ্ট করা হয়। ওই পোষ্য বিড়াল যাদের জাত নির্দিষ্টভাবে চেনা যায় না, তাদেরকে সাধারণত ছোট লোমওয়ালা পোষ্য বিড়াল এবং বড় লোমওয়ালা পোষ্য বিড়ালের জাত হিসেবে নির্ধারণ করা হয়। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা জেনে আশ্চর্য হবেন যে সিংহ, চিতা এবং বাঘও বিড়াল শ্রেণীর অন্তর্ভুক্ত। শুধুমাত্র তাদেরকে বড় বিড়াল অর্থাৎ বিগ ক্যাট হিসেবে গণ্য করা হয়, আর সাধারণত তারা বন্য এবং হিংস্র হয়ে থাকে। এ কারণেই তাদেরকে ইংরেজিতে ওয়াইল্ড ক্যাটসও বলা হয়। তবে সাধারণ এবং গৃহপালিত বিড়ালকে ছোট বিড়াল বলা হয়ে থাকে, আর এরা সাধারণ পোষ্য এবং মানুষের সঙ্গী হয়ে থাকে। বিড়াল তার বুদ্ধির কারণে প্রসিদ্ধ। বিষয়টি এ কথা দ্বারা বোঝা যায় যে বিড়াল তার থুতু দ্বারা নিজের চেহারা পরিষ্কার করে। যখন তার শরীরে কোনো কিছু লেগে যায়, তখন সে তা সাথে সাথেই পরিষ্কার করে নেয়। যখন বিড়াল কোনো ঘরের সাথে অন্তরঙ্গ হয়ে যায়, তখন এমন হয় যে সে ওই ঘরে অন্য কোনো বিড়ালকে প্রবেশ করতে দেয় না। আর যদি অন্য কোনো বিড়াল ওই ঘরে চলেও আসে, তখন কঠিন লড়াই হয় আর উভয়ের মাঝে শত্রুতার আগুন প্রজ্বলিত হয়ে ওঠে। এর কারণ এটাই মনে করা হয় যে পোষ্য বিড়াল এটা মনে করে যে অন্য বিড়াল যেন আবার ঘর এবং ঘরের মালিকের অন্তরঙ্গ না হয়ে যায় আর তাকে
আমার খাবারে যেন শরিক না করে ফেলে, আর মালিকের ভালোবাসা যেন বন্টন না হয়ে যায়। বিড়ালের অনেক কাজই মানুষের মতো। উদাহরণস্বরূপ, বিড়াল মানুষের মতো হাঁচি দেয়, হাই তোলে, নরম জায়গা এবং বালিশে মাথা রেখে ঘুমায়। বিড়াল সাধারণত প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত ঘুমায়, অর্থাৎ নিজের জীবনের প্রায় 65% অংশ ঘুমিয়ে অতিবাহিত করে। বিড়াল সারা বছরে প্রায় 3 বার বাচ্চা প্রসব করে, আর প্রতিবারে 4 থেকে 5টি বাচ্চা জন্ম দেয়। তবে অনেক সময় এই সংখ্যা 10টি পর্যন্ত হতে পারে। বিড়ালের গড় আয়ু 12 থেকে 15 বছর হয়ে থাকে। তবে দুনিয়ার সবচেয়ে বেশি আয়ু লাভকারী বিড়াল অস্টিন টেক্সাস এর ক্রিম পফ ছিল, যে প্রায় 38 বছর জীবিত ছিল। সাধারণ বিড়ালের ওজন 4 থেকে 5 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। হিমি নামক একটি বিড়ালকে দুনিয়ার সবচেয়ে বেশি ওজন সম্পন্ন বিড়াল হিসেবে গণ্য করা হয়। তার ওজন প্রায় 21.3 কেজি রেকর্ড করা হয়েছিল। আল্লাহ পাক বিড়ালকে এই সক্ষমতা দিয়েছেন যে সে তার কানকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। কিন্তু এটিও বাস্তব সত্য যে বিড়াল তার ঠিক নাকের নিচে দেখতে পায় না, আর সে মিষ্টির স্বাদও অনুভব করতে পারে না। অভিজ্ঞদের বক্তব্য হচ্ছে, বিড়ালের মোচ, যাকে ইংরেজিতে ভিসকার্স বলা হয়, তা একটি সেন্সরের মতো কাজ করে। তা দূরত্ব, জায়গা এবং বিভিন্ন বস্তুর সাইজের ব্যাপারে তথ্য সংগ্রহ করে এবং বিড়ালকে এ ব্যাপারে সংবাদ দেয়। এমনকি অন্ধকারের মধ্যেও বিড়াল তার মোচের মাধ্যমে যে কোনো দূরত্ব অথবা যে কোনো সাইজ সম্পর্কে তথ্য নিয়ে নেয়। গবেষণা মোতাবেক বিড়ালের মোচ সংকীর্ণ জায়গা, উদাহরণ প্রশস্ত ভূমিতে ইঁদুরের গর্তের মুখের প্রশস্ততা সম্পর্কে ধারণা নিয়ে নেয়। বিড়াল অন্ধকারের মধ্যেও নিজের মোচের মাধ্যমে যে কোনো জায়গা সম্পর্কে ধারণা নিয়ে নেয় যে তা কতটা প্রশস্ত। যদি বিড়াল কোনো সংকীর্ণ জায়গায় যেতে চায়, তবে তার মোচই তাকে বলে দেয় যে সে এই সংকীর্ণ জায়গায় যেতে পারবে নাকি পারবে না। গবেষকদের বক্তব্য অনুযায়ী বিড়ালের মোচের বিভিন্ন অবস্থা তার মোচের ব্যাপারেও বলে থাকে। যদি বিড়ালের মোচ শান্তভাবে নিচের দিকে ঝুঁকে থাকে, তবে তার মানে হলো বিড়ালও শান্ত রয়েছে এবং আরাম করছে। যদি বিড়ালের মোচ দুদিকে প্রসারিত থাকে, তাহলে এর অর্থ হলো যে বিড়াল ডিফেন্সিভ মোডে আছে, সে অনেক রাগান্বিত আছে অথবা কোনো বিষয়ে ভীত হয়ে আছে। যদি বিড়ালের মোচ সামনের দিকে প্রসারিত থাকে, তাহলে এর অর্থ হলো যে বিড়াল কোনো অনুসন্ধানে রত আছে অথবা ডিকিউরেসে রয়েছে যে সে কোন জিনিস শিকার করবে, অথবা খেলার মোডে আছে। অভিজ্ঞরা বলেন যে বিড়ালের মোচ যেহেতু স্বতন্ত্রভাবে একটি আশ্চর্য আর এটি তার সেন্সর হিসেবে কাজ করে, তাই কখনোই এদের মোচসমূহ না কাটা চায়, নইলে বিষয়টি এমন হবে যেন আপনি তার চোখই বের করে নিয়েছেন। উঁচু উঁচু জায়গায় খুব সহজভাবে চড়ে যাওয়া এটি বিড়ালের স্বভাবগত যোগ্যতার মধ্যে অন্তর্ভুক্ত। এর জন্য বিড়ালের বডি স্ট্রাকচার পরিপূর্ণভাবে সাপোর্টিভ হয়ে থাকে। এর শক্তিশালী পিঠ এবং শক্তিশালী মাসেল একে ক্লাইম্বিংয়ে সাহায্য করে। আর ছোট বন্ধুরা, আপনারা কি জানেন, যদি বিড়াল উঁচু থেকে পড়ে যায়, তখনও সে জীবিত বাঁচতে সফল হয়? জি হ্যাঁ, আর এর কারণ হলো যখন বিড়াল উঁচু জায়গা থেকে পড়ে যায়, তখন সে নিজের সেন্স অফ ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটিকে ব্যবহার করে নিজের শরীরকে সোজা করে নেয় এবং নিজের পা সমূহকে প্রসারিত করে নেয় এবং সেই প্রসারিত পায়ের উপরই জমিনে ল্যান্ড করে। যদিও এভাবে প্রাণ তো বেঁচে যায়, কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, যেহেতু বিড়াল আল্লাহ পাকের খুব সুন্দর একটি সৃষ্টি, আর তার উপর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষ মমতা দেখিয়েছেন, তাই আমাদেরকেও তার প্রতি দয়ালু মনোভাব রাখা চাই। যদি আমাদের ঘরে বিড়াল চলে আসে, তবে তাকে কিছু না কিছু খাবার দেয়া চাই। কিন্তু স্মরণ রাখবেন, যে ব্যক্তি পশু পাখিদের কষ্ট দেয় এবং তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের এই কর্মকাণ্ড তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠিন ক্ষতিতে ফেলতে পারে। যেমন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নারীকে একটি বিড়ালের কারণে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে। সে নারী ওই বিড়ালকে বেঁধে রেখেছিল, না তাকে কিছু খেতে দিত, না তাকে ছেড়ে দিত যেন সে ইঁদুর ইত্যাদি খেতে পারে। শেষ পর্যন্ত ওই বিড়ালটি মারা গেল। তাই প্রিয় ছোট বন্ধুরা, আমাদের উচিত কখনোই কোনো বিড়ালকে কষ্ট না দেয়া, আর কোনোভাবেই তাদের বিরক্ত করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ অভ্যাস থেকে হেফাজত করুক, আর উত্তম স্বভাবসমূহ নিজের মাঝে ধারণ করে প্রাণীদের উপর দয়ালু মনোভাব রাখার মাধ্যমে উত্তম প্রতিদান প্রদান করুক। এই চন্দ্র সূর্য গ্রহ
জি, তো প্রিয় ছোট্ট বন্ধুরা, বিড়ালের ব্যাপারে আপনারা প্যাকেজে শুনেছেন যা অনেক অসাধারণ তত্ত্ব সমৃদ্ধ ছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, নিঃসন্দেহে জ্ঞান সর্বদা মানুষের বোধ শক্তিকে বৃদ্ধি করে, যার ফলে সফলকাম হওয়া মানুষের জন্য আরও সহজ হয়ে যায়। তো চলুন জ্ঞানের এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার মধ্যে শিশুরা আমাদেরকে একটি দোয়া অথবা একটি হাদিস মুখস্থ করিয়ে থাকেন। তো চলুন দেখি শিশুরা আজ আমাদের জন্য কি নিয়ে এসেছেন। মোরগের ডাক শুনে পাঠ করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তর্জমা: হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। প্রিয় ছোট বন্ধুরা, এই দোয়াটি আপনারা শুনেছেন, আপনারা তা মুখস্থ করুন এবং অন্যদের নিকটও পৌঁছে দিন, যাতে করে ইলম এর প্রদীপ প্রত্যেক প্রান্তকে আলোকিত করতে পারে। ছোট্ট বন্ধুরা, মোরগ রহমতের ফেরেশতাদেরকে দেখে বলে, আর ওই সময়ের দোয়ায় ফেরেশতাদের আমিন বলার সম্ভাবনা থাকে। হাদিসে পাকের সারমর্ম হচ্ছে, যখন তোমরা মোরগ ডাকার আওয়াজ শুনবে তখন তোমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো, কেননা নিঃসন্দেহে তারা ফেরেশতাদেরকে দেখেছে। প্রিয় ছোট বন্ধুরা, এটি একটি ইউনিক কথা, তাই না, যে মোরগ ফেরেশতাদেরকে দেখে ডাকে। আর এই রহস্য আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি বিষয় হলো, মোরগের ডাক আমাদেরকে ফজরের নামাজের জন্য জাগ্রত করে। হাদিসে পাক, মোরগকে মন্দ বলো না, এটি তোমাদেরকে নামাজের জন্য জাগ্রত করে। তাহলে জানা গেল মোরগের একটি উপকারিতা এটিও যে এটি আমাদেরকে নামাজের জন্য জাগ্রত করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা, এরই সাথে আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার সময় হয়ে এসেছে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নিজেদের খেয়াল রাখবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলে যাবেন না। যদি ইউটিউবে আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখে থাকেন তাহলে কমেন্টে গিয়ে আমাদেরকে আপনার ফিডব্যাক দিন। তাছাড়া এটাও বলুন যে আপনারা আরো কোন কোন বিষয়ে তথ্য জানতে চান। সবশেষে আল্লাহ পাকের নিকট দোয়া হলো যে তিনি আমাদেরকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা, সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা, সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা।